আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ইলেকট্রনিক টুথব্রাশ দিয়ে কিভাবে আপনার দাঁতকে ব্রাশ করবেন। এটা কি রেগুলার টুথব্রাশিংয়ের মতোই নাকি একটু ডিফারেন্ট? প্রথমে আমি একটা মডেলে দেখাচ্ছি, আমি আরেকটু ক্লোজ আপ ভিউতে আপনাদেরকে দেখাবো যাতে আপনার বুঝতে আরও সুবিধা হয়। ইলেকট্রনিক টুথব্রাশ কিন্তু নর্মাল ব্রাশিংয়ের মতো এত জোরে জোরে নাড়ানো বা এসবের প্রয়োজন নেই, কারণ এটার হেডটা একটা আল্ট্রাসনিক মুভমেন্ট দেয়, যেটা কিন্তু 16,000 বা 20,000 আরপিএমে এটা মুভ করে। আপনারা একটু দাঁতের দিকে খেয়াল করেন কিভাবে আপনি ইলেকট্রনিক টুথব্রাশটা ব্যবহার করবেন, সেটা আমি এখন দেখাবো। একটা জিনিস মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় বলি, যে ব্রাশই আপনি ব্যবহার করেন সবসময় দাঁতের সারফেসের থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। ইলেকট্রনিক টুথব্রাশের ক্ষেত্রেও সেম। ইলেকট্রনিক টুথব্রাশ যখন আপনি ব্যবহার করবেন তখন দাঁতের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এটাকে জাস্ট খালি ঘুরিয়ে যাবেন, এভাবে করে ঘুরিয়ে যাবেন। দ্যাটস ইট। এভাবে জোরে জোরে নড়াতে হবে না বা উপরে নিচে করতে হবে না, কারণ এটা অলরেডি একটা মুভমেন্টের ভিতর আছে, আপনাকে এডিশনাল কোনো মুভমেন্ট করতে হবে না। খালি আপনার দাঁতের ক্ষেত্রে অ্যাঙ্গুলেশনটা ঠিক রাখতে হবে। ইলেকট্রনিক টুথব্রাশ যদি আমরা অন করি, তবে আমি এই সারফেসটাতে আপনাকে দেখাচ্ছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে আপনি জাস্ট নাড়িয়ে যাবেন, এই সেটটা ক্লিন হয়ে গেল। সিমিলারলি ভিতরের সেটটা এভাবে করে 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে খালি ঘুরিয়ে যাবেন। এই সেটটাতেও এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে যাবেন। উপরের দাঁতের ক্ষেত্রেও 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে নিয়ে জাস্ট ঘুরিয়ে যাবেন। এই সাইডটাতেও 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে ঘুরিয়ে যাবেন। ব্যাক সাইডের ক্ষেত্রে এরকম করবেন, আর এই সাইডগুলোর ক্ষেত্রেও 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ক্লিন আপ করবেন। খুবই সিম্পল, এটাতে আপনার ওইভাবে প্রেশার বা ওইভাবে মুভমেন্টের প্রয়োজন নেই। জাস্ট অ্যাঙ্গুলেশনটা ঠিক রেখে আপনি আপনার ব্রাশটাকে দাঁতের সারফেসগুলোতে ঘুরিয়ে যাবেন। 2 মিনিটের মধ্যেই আপনার ব্রাশিং কমপ্লিট হয়ে যেতে পারে ইলেকট্রনিক টুথব্রাশের মাধ্যমে। বিশেষ করে আপনি 4টা কোয়াড্রেন্টে ভাগ করবেন, দাঁতকে 4 ভাগ করবেন, সেভাবে করে প্রতি ভাগে আপনি 30 সেকেন্ড করে সময় দিতে পারেন। এভাবে ইলেকট্রনিক টুথব্রাশের মাধ্যমে খুব সহজেই ব্রাশ করতে পারেন। আমি একটু ক্লোজ আপলি আপনাদেরকে আরেকবার দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। খুব ইজিলি আপনারা ইলেকট্রনিক টুথব্রাশ ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনার সারফেসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব ইজিলি আপনারা ইলেকট্রনিক টুথব্রাশ ব্যবহার করবেন। খালি খেয়াল রাখতে হবে সারফেসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে আপনার টুথব্রাশটি থাকে। এভাবে ধরুন, মাড়িয়ার দাঁতের সাথে এরকম করে ক্লিন করতে থাকুন। খুব ইজিলি এই সাইডটা বাইরের সাইডটা এভাবে করে ক্লিন করে আসুন, ঘুরিয়ে ফেলুন। ভেতর সাইডটা পরিষ্কারের জন্য আপনারা এভাবে করে ভেতর সাইডটা করুন, খালি ঘুরিয়ে যাবেন নির্দিষ্ট ডিরেকশনে। উপরের সাইডের ক্ষেত্রে এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরুন, এদিকেও 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ধরে ক্লিন আপ করুন। এবার উপরে তালুর সাইডটাতে কীভাবে করবেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সাইডটা এইভাবে করে ক্লিন করে ফেলুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইলেকট্রনিক টুথব্রাশ সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করবেন। আশা করি এতে তারাও উপকৃত হবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।